ডক্টর ইউনূস সংবিধান কি হবে? ডক্টর কামালের কাছে আপনি প্রস্তাব চেয়েছেন। ডক্টর কামালকে বাংলাদেশের মুসলমান সংবিধান তৈরি করার কোনো অথরিটি দেয় নাই। কামাল তো আবার ৭২ সালে যে সংবিধান হয়েছিল শিরক ও কুফরপূর্ণ সংবিধান জাতিকে উপহার দিয়া আবার বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। বাংলাদেশ কি গাড়ি নাকি যে হাতুড়ি দিয়ে পিটায় মেরামত করবে? এইটা একটা যে ট্র্যাকে বাংলাদেশ ছিল ওই ট্র্যাকেই আছে। সংস্কারের মানে হচ্ছে ইঞ্জিন আর বগি চেঞ্জ করবে, ট্র্যাক সেটাই থাকবে। তাহলে তো দেশ ঘুরে আবার আগের গন্তব্যেই যাবে। ট্র্যাক চেঞ্জ করতে হবে, পশ্চিমা বিশ্ব ব্যবস্থার বলয় থেকে বেরিয়ে আসতে হবে, কোরআন ও সুন্নাহর আলোকে সংবিধান রচনা করতে হবে, তাহলে দেশ সঠিক গন্তব্যে যেতে পারে। আমাদের সংবিধান যেটা আমরা করেছি বাংলাদেশে, এটা কি আদৌ আমাদের ঈমান ও ইসলামের সাথে সঙ্গতি রাখে? এটা হচ্ছে প্রথম বিষয়। একটি কথা কি আমরা চিন্তা করেছি, আমাদের বাংলাদেশের পরিচয় হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখন আমার প্রশ্ন, আমাদের দেশে তো রাজা নাই, তো প্রজা হলাম কেমনে আমরা? এটা কি আমরা চিন্তা করি নাই? আমাদের দেশে এত বিশেষজ্ঞ আছে, দার্শনিক আছে, কলামিস্ট আছে, জ্ঞানীগুণী আছে, একবারও কি চিন্তা করেছেন দেশে তো রাজা নাই, তা আমরা প্রজা কেমন করে? এটা দুইটা জবাব। একটা জবাব হচ্ছে ব্রিটিশ কলোনি ছিলাম আমরা, তা আমরা ব্রিটিশদেরকে তাড়িয়েছি, কিন্তু সুচতুর ব্রিটিশরা যে দেশগুলোতে ঔপনিবেশ স্থাপন করেছিল ওই দেশগুলোকে কমনওয়েলথের মাধ্যমে তারা ধরে রেখেছে। অর্থাৎ কিছুটা হলেও বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা যেগুলো কলোনি ছিল ব্রিটিশের, তারা কিছুটা হলেও ব্রিটিশের বশ্যতা এখনো স্বীকার করতেছে কমনওয়েলথের সদস্য হবার কারণে। এই জন্যই কি আমাদের তারা প্রজা মনে করে? এটা একটা কথা। দ্বিতীয় হচ্ছে রাজা নাই, রাজার জায়গায় আমরা সংবিধানকে রাজার জায়গা দিছি। এই সংবিধানটা আমাদের তৈরি করা। এখন হিন্দুরা বা পৌত্তলিকরা যেভাবে নিজের হাতে দেবদেবী তৈরি করে খোদা মনে করে সম্মান করে, আমরা মানুষেরা নিজ হাতে কনস্টিটিউশন তৈরি করে ওইটাকে দেবদেবীর মতো সম্মান করছি। নিঃসন্দেহে এটা শিরক ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান স্পষ্ট বলেছেন, কুল ইয়া আহলাল কিতাব, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, হে আহলি কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যে কথা আমরাও মানি তোমরাও মানতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা আল্লাহকে বাদ দিয়ে মানুষেরা অন্য মানুষদেরকে রব বানাবো না। আমরা কিন্তু বাংলাদেশে শিরকি কাজটা করে যাচ্ছি। আমরা পার্লামেন্ট মেম্বারদেরকে জাতীয় সংসদে পাঠাচ্ছি, আর তারা মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান বুদ্ধি দিয়ে আমাদের জন্য আইন তৈরি করছে, কোনটা হালাল কোনটা হারাম। এই যে তৈরি করার অধিকার আমরা তাদেরকে দিচ্ছি, প্রকারান্তরে আমরা মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষদেরকে রবের জায়গা দিচ্ছি, রবের মতো সম্মান করছি। এটাও এক প্রকার শিরক। এই কনসেপ্ট থেকে, এই চক্রান্ত থেকে সংবিধানকে মুক্ত করতে হলে খেলাফত ব্যবস্থার কোনো বিকল্প নেই। এছাড়া আমাদের সংবিধান শিরক মুক্ত সংবিধান হবে না। অতএব শিরক মুক্ত সংবিধানের উৎস কি হবে? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই চারটা উৎস থেকে আমার দেশের সংবিধানকে তৈরি করতে হবে। ডক্টর ইউনূস সংবিধান কি হবে? ডক্টর কামালের কাছে আপনি প্রস্তাব চেয়েছেন। ডক্টর কামালকে বাংলাদেশের মুসলমান সংবিধান তৈরি করার কোনো অথরিটি দেয় নাই। কামাল তো আবার ৭২ সালে যে সংবিধান হয়েছিল শিরক ও কুফরপূর্ণ সংবিধান জাতিকে উপহার দিয়া আবার বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। বাংলাদেশ স্বাধীন করেছেন, আমার দৃষ্টিতে ৭১ও দেশ স্বাধীন হয় নাই, ২৪ও দেশ স্বাধীন হয় নাই। আমার দৃষ্টিতে দক্ষিণ পূর্ব এশিয়াতে একটা দেশ স্বাধীন, ওইটা হচ্ছে আফগানিস্তান। কারণ তারা নিজেদের নীতি নিজেরা নির্ধারণ করার শক্তি অর্জন করেছে। আমার দৃষ্টিতে আমার দেশের চেয়ে স্বাধীন হচ্ছে উত্তর কোরিয়া,
না খেয়ে থাকে, কিন্তু পশ্চিমাদেরকে তোয়াক্কা করার দরকার হয় না। আমাদের চেয়ে স্বাধীন ভেনিজুয়েলা, ইরান তাদের নীতি নিজেরা নির্ধারণ করে, পশ্চিমাদেরকে তোয়াক্কা করে না। কিন্তু আমরা কিছু করতে গেলেই আমাদেরকে তোয়াক্কা করতে হয়, পশ্চিমাদের রক্তচক্ষু দেখতে হয়। তো এটা কি রকম স্বাধীন? এই আমাদের পূর্ণ স্বাধীনতা এনে দিতে পারে শরিয়া আইন, আমাদের পূর্ণ স্বাধীনতা এনে দিতে পারে কোরআন সুন্নাহর আলোকে রচিত সংবিধান। অতএব দেশ স্বাধীন করলে হবে না। এখন নতুন ইন্টারিম গভর্নমেন্ট সংস্কার করবে। কি সংস্কার করবে ভাই? বাংলাদেশ কি গাড়ি নাকি যে হাতুড়ি দিয়ে পিটায় মেরামত করবে? এইটা একটা, যে ট্র্যাকে বাংলাদেশ ছিল ওই ট্র্যাকেই আছে। সংস্কারের মানে হচ্ছে ইঞ্জিন আর বগি চেঞ্জ করবে, ট্র্যাক সেটাই থাকবে। তাহলে তো দেশ ঘুরে আবার আগের গন্তব্যেই যাবে। ট্র্যাক চেঞ্জ করতে হবে, পশ্চিমা বিশ্ব ব্যবস্থার বলয় থেকে বেরিয়ে আসতে হবে, কোরআন ও সুন্নাহর আলোকে সংবিধান রচনা করতে হবে, তাহলে দেশ সঠিক গন্তব্যে যেতে পারে।